পাইপগুলো ছিল তামার। চোরের দলের তা জানা থাকার কারণেই রাতের অন্ধকারে 3টে এসি মেশিনের তামার পাইপগুলো খুলে নিয়ে যায়। ঘটনা গত 6 জুলাই আমবাসা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার জানান, সেদিন রাতে চোরের দল ব্যাংকের 3টে এসি মেশিনের গ্যাস লাইনের তামার পাইপগুলি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়লেও তাকে চিহ্নিত করা যায়নি, কারণ তার মাথায় কাপড় পেঁচানো ছিল। এ নিয়ে আমবাসা থানায় ঘটনা জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ব্যাংক ম্যানেজার জানান। বৃষ্টি হইতেছে, এসিও চালাইতেছিল, তো হঠাৎ করে যখন এসি চালাইতে গেছি দেখি যে ঠান্ডা হইতেছে না কি কারণ, বাইরে গিয়ে দেখতেছি যে আমাদের ওই এসির লোকে যে কম্প্রেসারের সাথে যে কপার পাইপটা থাকে এটি সামনে এটি শক্তির মধ্যে নাই। আচ্ছা, লোকে লোকে এসিটি বন্ধ করলাম। ওইটা পরে দেখলাম যে এখানে আমরা নোটিস করছি গতকালকে মানে 9 তারিখ। তখন আমরা সিসিটিভি ফুটেজ যখন ঘাটতে শুরু করছি তখন দেখলাম যে একজন মিস্ত্রি যেটা নিয়ে এগুলি কাটতে নিয়ে গেছে। এই আর কি, আমরা ইনফর্ম করছি, কোর্স অফ অ্যাকশন নেব। এখন বন্ধু কি থানা কর্তৃপক্ষরা আসছে? আজকে আসার কথা, কখনো বলতে আসছে না। আমরা দিচ্ছি আজকে ঘন্টা 2 আগে চিঠি দিয়ে। কতদিনের পর চুরি হয়েছিল? 6 তারিখ রোববার আসলো এটা বললো। 6 তারিখ রোববার রাত্র 2টার সময় দিচ্ছে। কি জিনিস লেগে গেছে? এসির আউটসাইড যেটা থাকে, আউটার সাইডে যে সেট থাকে ওইটার সাথে যে কম্প্রেসারের একটা কপার পাইপ থাকে, ওই কপার পাইপ 3টা এসি মেশিনের 3টা কপার পাইপ নিয়ে গেছে। আমাদের সাথে ল্যাবরেটরি যে আছে ওনাদেরও কপার পাইপটা নিয়ে গেছে। আচ্ছা, আপনারা কি সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণ পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা যাইতেছে একজন লোক মাথার মধ্যে তার কাপড়টা নিয়ে এই ফুটেজটা কি থানার মধ্যে দেওয়া হয়েছে? এখন অব্দি তো ইনভেস্টিগেটিং অফিসার না আইলে পরে দিতে পারবে। দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন শুরু হইলে পরে তারা দিয়ে দেবে। থানার লোক কি আইছে? এখন অব্দি